Assalamu alaikum, dear learners. Hope all of you are fit and fine, alhamdulillah. By the grace of Almighty Allah subhanahu wa ta'ala, I am too. Welcome to Jen English Academy. This is Gaji Mahbub before you. So today I will share with you about connectors or linkers. This class will be very helpful for the students of class 9, 10, or especially who are the candidates of SSC 2026. If you stay with me, you will learn a lot of things. So let's get it started today's class. তোমরা দেখতেই পাচ্ছ হু একটি রিলেটিভ প্রোনাউন। এই প্রোনাউনটি কোনো ব্যক্তির পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন আই হেল্প দ্য বয়টি হচ্ছে একটি নাউন, সো এটি একটি ব্যক্তি পারসন, তাই এখানে তার রিলেটিভ প্রোনাউন হবে হু। আই হেল্প দ্য বয় হু ইজ লিডিং আ মিজারেবল লাইফ ইন আওয়ার লোক্যালিটি। তারপর দেখো উইচ বা দ্যাট কোনো বস্তুর পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন সাইম বট সাম বুকস, তোমরা দেখতেই পাচ্ছ সাম বুকস হচ্ছে বস্তু, তাই এখানে আমরা রিলেটিভ প্রোনাউন উইচ অথবা দ্যাট ইউজ করতে পারি। সো সাইম বট সাম বুকস উইচ আর ভেরি ইউজফুল টু হিম। নেক্সট ওয়ার, কোনো স্থানের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন দিস ইজ দ্য প্লেস, দেখো তোমরা দ্য প্লেস এটি হচ্ছে একটি জায়গা, তাই এই জায়গার রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা এখানে ওয়ার ইউজ করতে পারি, ওয়ার আই ওয়াজ বর্ন। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, কোনো একটি সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্সটির যদি বিপরীত ভাব প্রকাশ করে, এই কানেক্টরসগুলো যেমন বাট, ইয়েট, স্টিল, however, nevertheless, on the contrary, on the other hand, though or although, and finally even though, আমরা এই কানেক্টরসগুলো ইউজ করতে পারি। চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। হি ইজ পুর, হি ইজ হ্যাপি। তোমরা দেখো হি ইজ পুর সে গরিব, হি ইজ হ্যাপি সে সুখী। তো তোমরা দেখতেই পাচ্ছ এই বাক্যটির বিপরীত ভাব প্রকাশ করেছে, তাই আমরা এখানে কানেক্টরস হিসেবে বাট অথবা ইয়েটকে ইউজ করতে পারি। যেমন দেখো হি ইজ পুর বাট হি ইজ হ্যাপি। প্রথম সেন্টেন্সটির কারণ যদি দ্বিতীয় সেন্টেন্সটি হয়, তাহলে আমরা এই কানেক্টরসগুলো ইউজ করব। দেয়ারফর, এজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, সো অর হ্যান্স। এক্সাম্পলটি লক্ষ্য করো, হি ইজ ইল, হি কুডন্ট গো টু স্কুল। সে স্কুলে কেন যেতে পারেনি? কারণ সে অসুস্থ ছিল। সো একটি বাক্য আরেকটি বাক্যের কারণ বুঝায় আমরা এখানে অ্যাজ আ রেজাল্ট, সো, হ্যান্স, দেয়ারফর এগুলো ইউজ করতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। পূর্বে কোনো একটি বিষয় সম্পর্কে কথা বলা হয়েছে, সেই বিষয়টির ফলাফল নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তো আমাদেরকে সেম কানেক্টরসগুলোই ইউজ করতে হবে। যেমন দেখো মোস্ট অফ দ্য স্লাম চিলড্রেন, অধিকাংশ বস্তির শিশুরা, ডু নট এবল টু এনজয়, তারা উপভোগ করতে পারে না, এডুকেশনাল ফ্যাসিলিটি, শিক্ষামূলক সুযোগ সুবিধা। তো এর ফলাফলে কি হয়? কনসিকুয়েন্টলি ফলে, বা দেয়ারফর ফলে, অ্যাজ আ রেজাল্ট যার ফলে, সো তাই, হ্যান্স তথাপি, অর তাই, দে নেভার এঙ্গেজ দেমসেলভস ইন এনি বেটার জব, ভালো কোনো কাজে বা চাকরিতে তারা নিজেদেরকে এঙ্গেজ করতে পারে না। আশা করছি বুঝতে পেরেছ। পূর্বের কোনো বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে, তুমি পূর্বে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করেছো, সেই বিষয়ে তুমি আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমাকে এই কানেক্টরসগুলো ইউজ করতে হবে। মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, বিসাইডস, অর হোয়াট ইজ মোর। যেমন ট্রাভেলিং হ্যাজ আ গ্রেট ইম্পর্টেন্স, ভ্রমণের বিরাট গুরুত্ব রয়েছে, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে, টু লার্ন মেনি থিংস, অনেক কিছু শিখতে, প্র্যাকটিক্যালি, বাস্তবিকভাবে। তো দেখো এই বিষয়টি সম্পর্কে, ভ্রমণ বিষয়ে আমরা যদি আরও তথ্য দিতে যাই, তখন আমাদের এই কানেক্টরসগুলো ইউজ করতে হবে। তাই আমি এখানে মোর ওভার ইউজ করেছি। মোর ওভার, ইট অলসো রিমুভস আওয়ার মনোটনি, তাছাড়া এটি আমাদের একঘেয়েমি ভাবকেও দূর করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। কোনো বিষয়ের প্রতি উদাহরণ টানতে, অর্থাৎ কোনো একটি বিষয় নিয়ে তুমি পূর্বে কথা বলেছ, সেই বিষয়টার যখন এক্সাম্পল বা উদাহরণ দিতে যাবা, তখন তোমাকে এই কানেক্টরসগুলো ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ এস, যেমন
There are certain jobs in our country. আমাদের দেশে রয়েছে নির্দিষ্ট কিছু জব বা কাজ, such as যেমন the job of a pilot, একজন পাইলটের জব, আর টেলিফোন অপারেটর, একজন টেলিফোন অপারেটরের জব, অফিস বয়ের জব। তারপরে দেখো ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ, গাছ আমাদের অনেকভাবে সাহায্য করে। ফর এক্সাম্পল, উদাহরণ দেখো, দে গিভ আস অক্সিজেন, তারা আমাদের অক্সিজেন দেয়। ফ্রুটস দেয়, উড অ্যান্ড শেড, কাঠ এবং ছায়াও দেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ পূর্বের এই বিষয়টি সম্পর্কে যখন আমরা উদাহরণ দিচ্ছি তখন আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করছি। থ্যাংক ইউ সো মাচ টু কানেক্ট উইথ মি। I promised you that if you stay with me, you will learn a lot of things about connectors or linkers, especially who are the candidates of SSC 2026. Like, comment and share with your friends as they can also learn about these topics. Subscribe our YouTube channel to get our next videos. Assalamu alaikum.